দেন ইমেজ যদি আমরা বানাতে চাই তাহলে সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে একটা ইমেজ আমি চুজ করি, দেন এই ইমেজটা এই ডিজাইনটা আমি চুজ করলাম, চুজ করার পরে আমি এখানে কিছু লিখতে পারি। আচ্ছা এখানে আমার কোনো কিছু লেখা দরকার নাই। আচ্ছা লিখি, ফুড আর্টিকেল will get attention. আচ্ছা যাই হোক, মানে বোঝানোর জন্য হোক আমি এই ইমেজটা ক্রিয়েট করলাম, দেন রিসার্চ করলে অনেক ভালো একটা আইডিয়া বের করা যেত, বাট এখন আমার ওই আইডিয়া বের করার জন্য একটু সময় নেই, তাড়াতাড়ি কাজটা করতে। তো আমি এটা দিলাম, তো এখন আমি এটা ডাউনলোড করবো। দেন এখান থেকে আমি জেপিজি ডাউনলোড করবো। দেন আমি জেপিজি তে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমরা এখন একটা ফিচার ইমেজ সেট করব। তো ওই ফিচার ইমেজটা সেট করার জন্য আমাদের যে এখানে যেতে হবে, এই যে ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, এখান থেকে সেট ফিচার ইমেজ আছে। তো দেন এখানে আমরা আসবো, আসার পরে আমরা আপলোড থেকে এখান থেকে সিলেক্ট করে দেন আমরা আপলোড করতে পারি। কোথায় সেভ করা আছে সেখান থেকে খুঁজে বের করে দেন আমরা এখানে আপলোড করতে পারবো। আরেকটা ওয়ে আছে কি, ড্রপ এন্ড ড্র্যাগ করেও আমরা আপলোড করতে পারি। এর আগে দেখলাম যে আমরা ড্রপ এন্ড ড্র্যাগ করেই আপলোড করতে পারি। দেন এখানে আমরা কোনো ইমেজ কোনো নির্দিষ্ট যে জায়গায় সেভ করেছে এখান থেকে যদি সিলেক্ট করে ওপেন দেই তাও কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। দেন এই যে আপলোড হওয়া শুরু হচ্ছে, তো এটা কিন্তু এখন আপলোড হয়ে গেল। অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সট হচ্ছে ওইটাতে দিছিলাম আর্টিকেল অ্যাক্টিভিটি, এখানে হাউ টু write a good article, দেন অল্টার টেক্সট আমি এটা দিলাম। ক্যাপশন হচ্ছে ক্যাপশন দিয়ে আমার দরকার নাই, ডেসক্রিপশন দিলাম গুড আর্টিকেল রাইটিং টিপস, দেন আমি এটা সেট এজ ফিচার ইউজ করলাম। ওকে, এখন আমি এটা আপডেট দেব। এখন আমি যদি হোম পেজে যাই এই ওয়েবসাইটে, দেন আমি কি দেখতে পাবো দেখি আমরা। আপনারা এখন হোম পেজে যাই এটা রিলোড দেন, দেখেন তো কোনো চেঞ্জ আছে কিনা।
কি ভাইয়া চেঞ্জ আসছে, ওই পিকচারটা আসছে। পিকচারটা কিন্তু চলে আসছে, দেন ফিচার ইমেজটা কিন্তু আমার চলে আসলো। এইভাবে আমরা ফিচার ইমেজ চেঞ্জ করতে পারবো। দেন কাস্টমাইজে যদি যাই বা কাস্টমাইজে আরো যাওয়া যায়, তো পোস্টের এইভাবে অনেক কাজ আছে। দেন পোস্টের ক্যাটাগরি, ধর হাউ টু রাইট গুড আর্টিকেল। দেন এখানে আমার ডিপ্লোমা বিডিতে কি কি আছে, দেন মেনু আছে। তো এই মেনুতে যদি আমি টেকনোলজিতে যদি ক্লিক করি, দেন টেকনোলজি কি কি টেকনোলজি আছে সেগুলা সব টেকনোলজি কিন্তু এখানে চলে আসতেছে। তো আমরা এখানে একটা আর্টিকেল লিখছি দেখে এরকম নির্দিষ্ট মেনুর বা এরকম দরকার নাই। যদি আমরা অনেকগুলো আর্টিকেল লিখতে চাই, দেন তখন কি করতে হবে, এগুলোর জন্য আলাদা আলাদা পেজ বানাইতে হবে না, বা এই যে এই জিনিসগুলো তো আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। তা না হলে কেউ যদি টেকনোলজি খুঁজে সে তো খুঁজে পাবে না। কেউ যদি আর্কিটেকচার ডিজাইনের কিছু খুঁজে, দেন তাহলে তো আর্কিটেকচার ডিজাইনিং সম্বন্ধেই বলতে হবে। আর্কিটেকচার ডিজাইন কি বা সেই বিষয়ে বলতে হবে। দেন যে পলিটেকনিক নিয়ে জানতে চাবে তাকে পলিটেকনিক্যাল ইনফো দিতে হবে। দেন এখানে গভ পলিটেকনিক্যাল লিস্ট দেওয়া আছে। তারপরে পলিটেকনিক ইনফো নিয়ে যদি কেউ জানতে চায়, দেন সে বিভিন্ন পলিটেকনিক্যাল ইনফো গুলো তো তাকে দেখাতে হবে। কিন্তু সেম ওয়েতে আমরা যেহেতু মার্কেটিং ব্লগ যদি করি বা সার্ভিস যদি দেই, সেই জিনিসগুলো আমাদেরকে আলাদা আলাদা ভাবে জিনিসগুলো সাজাইতে হবে। দেন এইটা যে যার মাধ্যমে করবো আমরা ক্যাটাগরির মাধ্যমে করতে পারি। এর জন্য আমরা ক্যাটাগরাইজ করব যে এটা কোন ক্যাটাগরির কি, সেটা আমরা সিলেক্ট করব। দেন ক্যাটাগরি যদি আমি সিলেক্ট নাও করি, পোস্ট করি, দেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু আনক্যাটাগরাইজ হিসেবে কিন্তু ক্যাটাগরি কাউন্ট হবে। দেন আমরা ক্যাটাগরি এখান থেকে ক্লিক করব। আহ, আমরা আমরা মেন মাদার ক্যাটাগরি করব তিনটা। তিনটার মধ্যে কি কি করব, এস এম এম, দেন অ্যাড এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। এসএমএম একটা ক্যাটাগরি হয়ে গেল। তারপরে হচ্ছে এসইও, এসইও নিয়ে একটা ক্যাটাগরি করলাম। দেন পিপিসি। তো আমাদের তিনটা পার্ট মার্কেটিং এর, মূলত এসএমএম, এসইও আর পিপিসি। তো এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পড়তেছে হচ্ছে পিপিসি এন্ড এসইও, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়তেছে কিন্তু এসএমএম। তো দেন আমরা সিলেক্ট করলাম। তো আর্টিকেল রাইটিংটা কার মধ্যে পড়তেছে, দেন এটা কিন্তু এসইও এর মধ্যে পড়তেছে। তার মানে কি, আর্টিকেল রাইটিং যেটা আছে সেটার রিফ্রেশ দেন, তার নামে ক্যাটাগরি রাইটিং শুরু করবে না। এখানে কিন্তু ক্যাটাগরি অপশন আছে। দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটা যাবে এসইওর আন্ডারে। দেন এসইওর আন্ডারে গেল, বাট এসইওর আন্ডারে এটা কি আর্টিকেল রাইটিং করতেছে, রাইটিং এ পড়তেছে। বাট আর্টিকেল রাইটিং কিন্তু আমার ক্যাটাগরি নাই। আমি যদি চাই এখান থেকেও আমি এড ক্যাটাগরি করতে পারবো। তো আর এসইও, দেন এটার এসইওর পরে কি আর্টিকেল রাইটিং, তাই না? আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং এ আমি একটা ক্যাটাগরি বানালাম, কারণ আর্টিকেল রাইটিং বিশাল একটা বিষয়। এই রিলেটেড অনেক আর্টিকেল আমার চাইতে পারে বা থাকতে পারে। দেন আমি একটা ক্যাটাগরি করলাম আর্টিকেল রাইটিং।
দেন এটার প্যারেন্ট ক্যাটাগরি কি হবে বলেন তো? এটার প্যারেন্ট হবে এসইও, কারণ এসইওর আন্ডারে আর্টিকেল রাইটিংটা আমি ফালাই দিচ্ছি। দেন এটার প্যারেন্ট হবে এসইও। আপনারা কি আছেন বা বুঝতেছেন বিষয়গুলো? আপনারা সবাই ক্যামেরা অন করেন, স্যার দেখি আপনারা কোন অবস্থায় আছেন। আপনারা ক্লাস করতেছেন কিনা? দেন আপনারা ক্যামেরা অন করেন সবাই। আপনারা তো ক্যামেরা অন করছেন না। হাসান হাবিব বলি আছেন? মীর সাইমুল ইসলাম আপনি কি আছেন? ক্লাসে আছেন? জি আসছি তো, ক্যামেরাও তো অন করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। কায়সার আহমেদ আপনি কি আছেন? জি ভাই আছি। হাসান হাবিব বলি আপনাকে তো দেখতে পাচ্ছি না। আজিজুল হাকিমরা দেখতে পাচ্ছি না। আছি ভাই, আমি আছি ডেস্কটপে, তো ওয়েবক্যাম নেই। হ্যাঁ, তাসমিনা খান আছেন? আপনি তো কি বলবো, আজ পর্যন্ত তো কোনো হোম টাস্ক করলেন না। আচ্ছা, ওকে ঠিক আছে। দেন আমরা আর্টিকেল কিভাবে একটা আর্টিকেল পোস্টের মাধ্যমে করতে হয় দেন সেটা দেখলাম। তো এটা ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় সেই বিষয়গুলো সম্বন্ধে জানলাম। দেন এটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা আপনারা আমাকে একটু বলেন। দেন এটা কি প্যারেন্ট হচ্ছে এসইও, এসইও এর আন্ডারে আর্টিকেল রাইটিং দিলাম, কারণ আর্টিকেল রাইটিং রিলেটেড যত আর্টিকেল রাইটিং ব্লগ আমাদের এখানে থাকবে রিলেটেড, দেন সেগুলোর ক্যাটাগরি এসইও, মাদার থেকে প্যারেন্টস থাকবে কি এসইও, দেন আমরা আর্টিকেল রাইটিং সিলেক্ট করে দেব। দেন সবকিছু ওকে, এটা এখন আমরা আপডেট করব। প্রথমে এখানে পাবলিশ অপশন থাকবে, দেন তারপরে থেকে কিন্তু এটা আপডেট অপশনে চলে আসবে। তো আমরা এখন এটা যদি রিফ্রেশ করি, দেন এখানে ক্যাটাগরি কিন্তু আর্টিকেল রাইটিং এসইও চলে আসছে। বাট এই যে এখানে সিম্পল পেজ আছে, তো পেজ করলে কিন্তু স্যাম্পল পেজ আসছে, বাট এখান থেকে কিন্তু আমি আর্টিকেল রাইটিং বা এসইও তে কিন্তু আমি নেভিগেট করতে পারতেছি না। দেন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা মেনু বানাতে হবে। দেন আমরা এখান থেকে যদি মেনুতে যাই, মেনুতে গেলে আমরা একটা মেনু সেট করতে পারবো, যাতে আমরা ওই যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারি। দেন সেটার জন্য একটা মেনু বানাতে হবে। এই জন্য একটা, এই বিষয়টা দেখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মেনুর একটা নাম দিতে হবে। আমরা দিব কি, মেন মেনু দিলাম। আপনারা যা খুশি তাই নাম দিতে পারেন। আমি এখানে মেইন মেনু দিলাম। দেন মেনু থেকে আমরা মেনুটা কি বেস বানাবো, কারণ ক্যাটাগরির আন্ডারে আমরা অনেক পোস্ট দিব, তার মানে কি ব্লগ সাইডের মেনুগুলা ক্যাটাগরি বেসড হবে, ক্যাটাগরির আন্ডারে পড়বে। তো ক্যাটাগরিতে আমরা এখানে অ্যাড করব এসইও, দেন মেনুতে, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড করব এসইও, এসএমএম, পিপিসি, তিনটা অ্যাড করে নিলাম। অ্যাড টু মেনু। দেন এখন আমি যদি সেভ দেই, সেভ দিলে মনে হয় মেনু কি আসবে? মনে হয় তো আসবে না, আমার মনে হচ্ছে আসবে না, দেখি কি হয়। মেনুটা কিন্তু আসেনি। কেন আসেনি? এখানে মেনুটা কোথায় যাবে, লোকেশন কোথায় এই মেনুটার, দেন সেটা কিন্তু আমরা করিনি, দেখাই দেয়নি। দেন এটা প্রাইমারি মেনু হবে। এটা প্রাইমারি মেনুতে যদি দেই, তাহলে যদি সেভ দেই, দেন সেভ দিয়ে আমরা যদি এটা রিফ্রেশ করি,
তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার মেনু চলে আসছে, ঠিক আছে। দেন আমি এসইও তে আর্টিকেল দিছি, মানে এসইও তে কোনো কিছু লিখছি, দেন দেখেন এখানে কিন্তু এসইও এর আন্ডারে একটা চলে আসছে, আর্টিকেলটা কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখানে ম্যানুয়ালি এড করি নাই। দেন মেনুতে আমি এখন যত আর্টিকেল এড করব এইসব ক্যাটাগরিতে, দেন অটোমেটিক্যালি মেনুর সাথে এগুলা এড হয়ে যাবে, জোড়া লেগে যাবে, এই নিচে নিচে জোড়া লেগে যাবে। ভাইয়া এগুলা কি যে মেইন মেনু যে করলেন সেই মেইন মেনুর আন্ডারে এই তিনটা মেনু হয়েছে? হ্যাঁ, মেন মেনু এইটা পুরোটা, এখানে যত আইটেম এড করব দেন সেগুলো হচ্ছে মেন মেনু। কারণ আমরা এখানে একটা মেনু হোম নামে এড করব, দেন সেটাতে ক্লিক করলে হোম পেজে চলে যাবে, ঠিক আছে। যে কোনো পেজ থেকে সেটাতে যদি আপনি ক্লিক করেন, দেন একটা ক্যাটাগরি পেজগুলো ওপেন হবে। এসএমএম ক্যাটাগরিতে আমরা কোনো কিছু দেয় নাই, এই জন্য নট ফাউন্ড দেখাচ্ছে। দেন পিপিসি তে আমরা কিছু দেয় নাই, এখানে নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা যদি এইসব ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দেই আর্টিকেল পাবলিশ করার সময়, তাহলে কিন্তু এইসব ক্যাটাগরিতে অটোমেটিক্যালি আর্টিকেল গুলো চলে আসবে, এই যে এরকম ভাবে। দেন আমিও কিন্তু আর্টিকেল লেখার সময় এরকম ভাবে ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করছি। দেন অনেকেই ভুল করে পেজ হিসাবে ওয়েব পেজ বানান, তো পেজের পারপাস কিন্তু আলাদা। আপনি যদি ব্লগ পোস্ট করেন বা এরকম ব্লগ লিখেন, দেন আপনাকে কিন্তু পোস্ট হিসাবে এগুলো পাবলিশ করতে হবে। পেজ হিসেবে পাবলিশ করলে কিন্তু ঝামেলা। তো পেজ হিসেবে কখন পাবলিশ করতে হয় দেখেন, এখানে আমি হচ্ছে ফুল টেকনিক লিখে একটা মেনু করছি। দেন এই মেনুকে শুধু কি করছি, লোড লোড নিচ্ছে, এটা লোড নিলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, দেখেন এখানে শুধু পলিটেকনিকের ইনফরমেশন গুলা কিন্তু দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। দেন এইটা কিন্তু আমরা একটা পেজ হলে এটা কভার করতে পারবো, কারণ এখানে ওই এক্সট্রা বা অনেক ধরনের ইনফরমেশন কিন্তু দরকার নেই। দেন এগুলোর ক্ষেত্রে তারপরে কন্টাক্ট ইনফরমেশন কিন্তু একটাই থাকে, দেন এগুলো কিন্তু সহজে চেঞ্জ করা হয় না। তো এগুলা কিন্তু আমরা পেজ হিসেবে নিব, ঠিক আছে। দেন প্রাইভেসি পলিসি বা টার্মস এন্ড কন্ডিশন, এগুলার চেঞ্জ দরকার হয় না। দেন এগুলা আমরা পেজ হিসেবে নিব, বুঝতে পারছেন? তো পেজ কি, তো এই ওয়ার্ডপ্রেসে আমরা পোস্ট করা দেখলাম, মেনু বানানো দেখলাম। দেন আমরা একটা মেনু দরকার হচ্ছে হোম, কারণ হোমে ক্লিক করলে। ভাই পেজ আর পোস্টের ব্যাপারটা আরেকবার যদি বলতেন হবে। আচ্ছা, পেজ আর পোস্টের ব্যাপারটা আমি আবার করব। দেন না যে হোমটা কোনগুলা আগে। পেজ নিব আর কোনগুলা পোস্ট নিব। আচ্ছা, পেজ আর পোস্ট কি সেটা দেখালাম, আমরা পোস্ট নিয়ে কাজ করলাম। দেন এখন আমরা একটা পেজ নিয়ে কাজ করি। এই যে এখানে পোস্ট আছে, মিডিয়া আছে, মিডিয়ার মধ্যে কি থাকে আমরা দেখি। দেন মিডিয়ার মধ্যে কি থাকে, মিডিয়ার মধ্যে আপনার অডিও ভিডিও ইমেজ যা কিছু অ্যাড করবেন এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তো আপনার জিনিসটা এখানে আপলোড করলে দেন সেই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, মানুষ দেখতে পারবে। তো মিডিয়ার মধ্যে ইমেজ অডিও ভিডিও স্লাইড বলেন পিডিএফ বলেন সবকিছু আপনি মিডিয়াতে add করতে পারবেন। তো মিডিয়া বুঝলেন, তারপরে আসলে জি কি ভাই। পেজ। তো পেজের আন্ডারে এড নিউ আছে, এড নিউ এ যদি আপনি যান তাহলে এখানে কিছু অপশন আসবে। দেন এইখানে কিন্তু পোস্টের মতোই আসছে, কিন্তু এটা কিছু অপশন কম আছে। দেখেন এখানে কিন্তু আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন না, ক্যাটাগরি সিলেক্টের কিন্তু কোনো অপশন নাই। ফিচার ইমেজ সেট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন,
কিন্তু আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে? জি স্যার। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন না, দেন এই জন্যই মানে আপনার যদি ব্লগ বা ইনফরমেশন কিছু লিখতে চান, আপডেট গুলো আগে দেখাতে চান, দেন ভালোভাবে নেভিগেশনে কিন্তু এটা আপনি সরাসরি কিন্তু নেভিগেশনে অ্যাড করলে দেন এটার জন্য আলাদা একটা মেনু অ্যাড করতে হবে। দেন কোনো কিছুর আন্ডারে কিন্তু এটা আপনি ঢুকাই দিতে পারতেছেন না, পারতেছেন? কারণ এখানে যদি ক্যাটাগরি থাকতো, দেন ক্যাটাগরি বেস যদি আমার কোনো মেনু থাকতো, তাহলে আমি এটা সিলেক্ট করে দিলে সেই ক্যাটাগরিতে চলে যেত, কিন্তু এখানে কিন্তু সেটা চলে যাবে না। স্যার এখানে আমাদের ফেসবুক পেজ এড করতে হতো না? হ্যাঁ, এখানে আমাদের ফেসবুকে যদি পেজ থাকে, কোনো পেজ বানাই, যেহেতু আমাদের এটা মার্কেটিং সাইট, ফেসবুক পেজে যদি মার্কেটিং সাইট থাকে তো ওই পেজ এড করা যাবে না? ও ফেসবুক পেজ এখানে ওইটা আলাদা পেজ, এটা একটা পেজ, দেন ফেসবুক পেজ হচ্ছে আলাদা পেজ। তো ওইটা নিয়ে আমরা পরে দেখবো, দেন সোশ্যাল মিডিয়া যখন যাব আমরা পুরো স্কিলে গিয়ে সেই জিনিসগুলো দেখবো। এখন আমরা তো বেসিক মানে কাজগুলো কিভাবে হয় বা কিভাবে করে, দেন এই বিষয়গুলো শিখতেছি, পরে আমরা হচ্ছে পুরো স্কিলে যাবো। দেন এখানেও সেম ওয়েতে আপনি টাইটেল দিতে পারবেন। কি দিব বলেন? অ্যাবাউট আস দিই, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। এখন আমি সিম্পল একটু লিখি, কি লিখবো? SMMSEO PPC ভাইয়া এক পেজে কি সিঙ্গেল পোস্ট থাকে, না আমরা একাধিক পোস্ট করতে পারবো? কি এক পেজে কি একটাই পোস্ট করতে পারবো না একাধিক পোস্ট করতে পারবো? পেজ তো একটাই, পেজে এক যেমন পেজে আপনি যা কিছু লিখবেন এই এক পেজেই থাকবে, ঠিক আছে? দেন এখানে আপনি একাধিক পোস্ট করতে পারবেন না। দেন পেজের ইনফরমেশন দেওয়া থাকবে স্ট্যাটিক, এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হবে না। দেন আপনি এখানে টেমপ্লেট যদি ক্রিয়েট করেন ওটা অন্য বিষয়, সেই বিষয়ে আমরা যাব না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে দেন তারা সেগুলো ভালো বুঝবে। আপনার এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং টুলস, দেন আমরা ওই সব বিষয় নিয়ে পড়াশোনা করব না। হ্যাং করতেছিল। আচ্ছা যাই হোক, আমি এতটুকুই লিখলাম আর এগুলা ইনফরমেশন কিছু দিলাম না। দেন আমি এটা পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, তো পাবলিশ দেওয়ার পরে এখন আমি যদি হোম পেজে যাই, দেন আমি হোম পেজে গেলাম, দেখেন এখানে কিন্তু হোম মেনু চলে আসছে। দেন আমি যে কোনো পেজ থেকে কিন্তু হোমে চলে আসতে পারবো। দেখেন পেজটা কিন্তু এখানে আসেনি, পেজ কি চলে আসছে আমার হোম পেজে? পেজ কিন্তু চলে আসবে না, শুধু পোস্ট পেজ গুলাই কিন্তু হোম পেজে চলে আসবে, কিন্তু আরো মেনুতেও চলে আসে না বা কোনো জায়গায় কিন্তু এটা পাবেন না, খুঁজে পাবেন না। তো এটা কিন্তু ব্যাক এন্ডে থেকে যাবে, তো এটা মানুষ অটোমেটিক্যালি এখানে দেখতে পারবে না। এটা আমি হোম পেজ হিসেবে সিলেক্ট করে দিলে তাহলে আসার সম্ভাবনা আছে, সেটা আমার দরকার নাই এখন আপনাদের দেখানো। তো আচ্ছা, ঠিক আছে। তো পেজ সম্বন্ধে বুঝলেন, পেজ অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এরকম গুলা যেগুলা চেঞ্জ হয় না, স্ট্যাটিক থাকে, দেন সরাসরি মেনুতে অ্যাড হয়। সেই কারণে হচ্ছে আমরা পেজ গুলা ইউজ করবো সেই পারপাসে। দেন আমরা এটা মেনুতে অ্যাড করে দিই, অ্যাবাউট আস পেজটা আমরা মেনুতে অ্যাড করে দিই। দেন এখানে আমরা
হ্যাঁ, এই যে অ্যাবাউট স্পেস কিন্তু এখানে চলে আসছে। একটু মেনুতে দিলে এখানে একটা লাস্টের দিকেই থাকবে। তো এখন যদি সেভ দেই, এখন কিন্তু এই পেজে আমরা ঢুকতে পারবো। তাছাড়া তাহলে কিন্তু আমি ঢুকতে পারতাম না। এই যে অ্যাবাউট স্পেস কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে যেটা লিখছি সেটাও কিন্তু ওকে। আমরা পেজ সম্বন্ধে বুঝলাম। পেজে আমরা ইমেজ, অডিও, ভিডিও সব কিছু অ্যাড করতে পারবো। দেন আপনি যদি চান ইউটিউব থেকে একটা ভিডিও অ্যাড করবেন, তো এখানে কিন্তু অ্যাড করে দেবেন। এটা পেজ পোস্ট দুইটাতেও অ্যাড করে দেবে। কেমনে অ্যাড করবেন বলেন তো? সিম্পলি ইউটিউবে যাবেন, youtube.com লিখে, দেন SML SE Pro, তারপরে PPC, এটা লিখে সার্চ করলাম। এটার কোনো অভাব নেই। দেন এইটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা যদি পেস্ট করি, দেন ইউটিউবের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। আপনার লিংক শেয়ারে যেতে হবে না। দেন এখান থেকে সরাসরি ইউআরএলটা কপি করে আসলে কিন্তু এটা ইউটিউবে ভিডিও এড করলে এটা কপিরাইট ইস্যু হবে না, কারণ আমরা এখানে ইউটিউবের তাদের এটা আমাদের প্রয়োজনে এটা এড করতেছি। দেন আমরা এটা ডাউনলোড করে তাদের ভিডিওটি প্রমোট হইতেছে। হ্যাঁ তাদের কপিরাইট তো না, কারণ হচ্ছে তারপরে ভিডিওটাই আমরা দিয়ে দিতেছি এখানে, হ্যাঁ সেটা কপিরাইট হবে না। প্রমোট হইতেছে। আমাদের সার্ভারে জি জি কিন্তু জি। আপলোড করে দিচ্ছি না। দেন হ্যাঁ তাদের ভিডিওটা আমরা এখানে এমবেড করে দিচ্ছি। এটা ইউটিউব, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে দেখাবে যে এটা ইউটিউব থেকে ভিউ হবে, আমাদের ওয়েবসাইটে মানুষ দেখতে পারবে, কিন্তু আমাদের সাইটে এসে ইউটিউবে কিন্তু দেখবে না। দেন এখানে যদি আমরা ক্লিক জি। করি তাহলে কিন্তু ইউটিউবে চলে যাবে। এই টাইটেলে যদি ক্লিক করি, মানে এটা ইউটিউবে চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে এখানে ওকে, হ্যাঁ, আমরা তো এইভাবে ফিচার আমরা ফটোটা করতে ইউজ পারবো। করে ওই ফিচার ফটো ইউজ করলে কি এটাছে আমরা কপিরাইট পোস্ট চলতে নিয়ে পারে? বুঝলাম, পেজ নিয়ে বুঝলাম, দেন আমরা মেনু ক্রিয়েট করে বুঝলাম। দেন আর দেখি কি কি অপশন আছে। পোস্ট ক্যাটাগরি মেনু, দেন মেনু এই যে এখানে টপ মেনু আছে, টপ বার দিলে হচ্ছে এই মেনুটা উপরেও চলে যাবে। আমি যদি দুইটাই টিক দিই, দেখেন এই মেনু কিন্তু দুই জায়গায় শো করবে। এখন যদি রিফ্রেশ করি পেজটা, ভাইয়া, হ্যাঁ বলুন। ওই যে ফিচার ফটো যে আমরা নিছিলাম, ওই ফিচার ফটো যদি অন্য কারো ফটো আমরা ইউজ করি তাহলে কি ওটা কপিরাইট হবে? হ্যাঁ, ফিচার ফটোতে যে কোনো কিছু ইউজ করা যাবে নাকি কপিরাইট হইতে পারে? না, ইমেজ গুলো আপনারা নিজেরা বানাবেন। দেখেন আমি ক্যানভা থেকে কিন্তু ইমেজ বানাই নিছি নিজের মতো করে। দেন ইমেজ গুলো কিন্তু কপিরাইট ইস্যু হবে। আপনি অন্যের ইমেজ কপি করে দিবেন না। দেন সেটা ডিজাইন ওর হালকা কিছু এডিট করতে হবে। আপনার লেখালেখি করে দিবেন ইমেজের উপরে, লেখালেখি করে তারপর হচ্ছে ব্যবহার করবেন। সরাসরি অন্যের ইমেজ দিবেন না, ইমেজে কিন্তু কপিরাইট হয়ে যাবে। And এটা যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আসতেছে নাকি?
আচ্ছা, একই সাথে মেবি দুইটা হবে না। Then এই মেনুটা কিন্তু আমার চলে গেছে, এখানে আসার কথা ছিল এই মেনুটা, বাট এই মেনুটা এখানে আসেনি। ওকে, তাহলে কিন্তু আমার দেখেন মেন মেনুটা কিন্তু চলে গেল। তো আমরা মেন মেনুটা রাখতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আছে, হেডার আছে, তো এই অপশনগুলা এক এক থিমের ক্ষেত্রে এক এক রকম থাকতে পারে। দেন অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই, এখানে পেজ গেল, কমেন্টে যদি আমরা যাই, দেখেন একটা কমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু এই কমেন্টে কিন্তু দেখা যাচ্ছে না। ক্যান আই পোস্ট হিয়ার? আই হ্যাভ দ্য মাস্টার পিসেস ইটি, এটা কে লিখছে? ফাইম মাহমুদ। তার ইমেলের ইনফোটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সে কোন আইপি থেকে কমেন্ট করতেছে সেই আইপিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন তাহলে চাইলে কিন্তু আমি স্প্যাম হিসেবে সিলেক্ট করতে পারবো যে স্প্যাম মেসেজ। দেন বেশি কমেন্ট যদি স্প্যামে যায় তাহলে সেই জিমেল দিয়ে অন্য জায়গায় কমেন্ট করলে তো ওইটা অটোমেটিক্যালি স্প্যাম হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তো আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি অ্যাপ্রুভ না করলে কিন্তু কমেন্ট দেখতে পাবেন না। দেন অ্যাপিয়ারেন্স থেকে এটা অটো অ্যাপ্রুভ সিস্টেমে দেওয়া যায় কমেন্ট, এটা আমার ইচ্ছা। অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে দেখছি, দেন কাস্টমাইজে যদি যাই আমরা কি কি অপশন পাবো দেখেন। তো এগুলোর বিভিন্ন অপশন আছে, তো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ভাবে বিভিন্ন অপশন আছে। দেন এখানে সাইট আইডেন্টিটিতে এই যে সাইটের টাইটেল আমরা যেটা দিছিলাম দেন সেটা, তারপরে ট্যাগলাইন। তো এখান থেকে আমরা চাইলে সাইটের আইকন সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এই যে এখানে ক্যানভার এখানে ভুল দেওয়া আছে না, আমরা চাইলে ইউটিউবের এখানে এই যে ইউটিউবের আইকন দেওয়া আছে, আমরা যদি চাই এখান থেকে আইকন দিতে পারবো, আইকন সিলেক্ট করে দিতে পারবো। দেন হেডার ইমেজ সিলেক্ট করতে পারবো, হেডারে আমরা যদি চাই কোন ইমেজ ব্যবহার করতে পারবো, আমরা যদি এটা চাই দেন এটা যদি ব্যবহার করি, দেন এইটুকু সাপোজ এইটুকু আমরা যদি চাই দেন এটা কিন্তু হেডারে এড হয়ে যাবে। দেন আমরা হেডার ইমেজ ব্যবহার করব না। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবো। এখানে প্যাটার্ন কিন্তু একটা দেওয়া আছে, এই যে প্যাটার্নের কথা বলতেছে, এটা কিন্তু একটা ইমেজ বা প্যাটার্ন। তো এটা প্যাটার্ন থাকলো, ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করবো না এখন। দেন মেনু দেখলাম, মেনু লোকেশন এখান থেকেও আমরা করতে পারবো। দেন আমরা মেনু এটা সেট করছি, এখানেও চলে আসছে। দেন এটা কোন জায়গায় দেখা যাবে, এখান থেকে ওইটা সেট করে দেওয়া যাবে। দেন উইজেট কি? উইজেটের আন্ডারে কয়টা আছে? সাইড বার হইতেছে রাইট, তারপরে হেডার, তারপর হচ্ছে ফুটার। হেডার হচ্ছে এই যে মেনুর উপরে যে অংশটুকু, দেন এটা হেডার বলে। তারপরে ফুটার হচ্ছে এই যে নিচের যে অংশটুকু, দেন এটা ফুটার বলে। আর সাইড বার হচ্ছে সাইডের যে অংশটুকু, বা এটা উইজেট বা সাইড বার বলে। দেন এটা লেফটেও থাকতে পারে, রাইটেও থাকতে পারে, অথবা দুই পাশেই থাকতে পারে। এটা হচ্ছে রাইট সাইড বার। দেন আমরা এখানে দেখি, এখানে আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারবো, দেন কোনো কিছু ডিলিট করতে পারবো, অ্যাড টু দিতে। তো আমরা যদি চাই এখানে ক্যাটাগরি গুলো দেখা যাবে, দেন আমরা এটা অ্যাড করতে পারবো। দেন এখন কিন্তু আর বাকিগুলো দেখা যাবে না, ডিফল্ট ভাবে যতগুলো ছিল, দেন এখানে শুধু ক্যাটাগরি গুলোই দেখা যাবে। ওকে, আমরা ক্যাটাগরি এখানে উপরে পাবলিশ দিতে হবে, তা না হলে কিন্তু সেভ হবে না। এটা সেভ হয়ে গেল, ক্যাটাগরি এখানে চলে আসছে।
দেন তারপর উইজেট গুলো, হোম সেটিং গুলো, হোমে কি দেখা যাবে, কোন স্ট্যাটিক পেজ দেখা যাবে নাকি পোস্ট, লেটেস্ট পোস্ট গুলো আসবে। ব্লগ সাইটের জন্য লেটেস্ট পোস্ট গুলো থাকে, কিন্তু কিছু কিছু সাইট আছে যেগুলা স্ট্যাটিক পেজ থাকে, দেন সেখানে স্ট্যাটিক পেজ যদি আমরা সিলেক্ট করে দেই, অ্যাবাউট আস পেজ যদি আমরা এটা সিলেক্ট করি, আমাদের হোমে কিন্তু ওই যে অ্যাবাউট আস সম্বন্ধেই আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের এই ব্লগের জন্য আমরা লেটেস্টই রাখবো, লেটেস্ট পোস্টটি শুরু করবে। এডিশনাল সিএসএস যারা প্রোগ্রামার তাদের জন্য এটা, তারা কাস্টম সিএসএস কোড এখানে লিখতে পারবে। দেন এটা সাধারণ বেসিক ইউজারদের জন্য না। ওকে, আপনারা বুঝতে পারলেন তো। আপনারা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে দেখলেন, এখানে বিভিন্ন কিছু করা যাবে। দেন প্লাগইন থেকে বিভিন্ন ধরনের প্লাগইন সেট করা যাবে, প্লাগইনের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা কমানো বাড়ানো যায়। দেন ইউজার, এখন ধরেন আপনারা সবাই আছেন এখানে, দেন আমি যদি আপনাদের পোস্ট করার অনুমতি দিতে চাই, দেন আপনাদের কি করতে হবে, ইউজার বানাতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, দেন আপনারা এখন যারা আছেন, যে কয়জন আছেন, তো ঝটপট হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস, নাম বা ইটি এগুলা করবেন। আমি যারা রেগুলার স্টুডেন্ট, দেন যারা রেগুলার হোম টাস্ক করছেন, আমি শুধু তাদের মাত্র এখানে পোস্ট করার অ্যাক্সেস দিব, তাছাড়া আমি বাকিদের দিব না। দেন যারা হোম টাস্ক করেন না তাদের এটাই এখানে আমার অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, কারণ এটা এই কাজটা করতে তো আমার কস্টিং গেছে। দেন আপনারা যারা রিয়েলি ভালোভাবে ট্রাই করতেছেন, তাদের প্র্যাকটিস করার জন্য আমি নিজে টাকা খরচ করে এই ওয়েবসাইটটা আপনাদের প্র্যাকটিসের জন্য বানিয়েছি। তাই আমি শুধু যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট তাদেরকেই দিব। দেন তারা যারা আমার কথা শুনে এরকম কাজ করে, বাকিদের আমি প্র্যাকটিস করার জন্য জায়গা দিব না বা প্ল্যাটফর্ম দিব না। এইটা অথরিটি থেকে আমাকে কোন টাকা পয়সা দিবে না, দেন এটা আমার একান্তই পার্সোনাল। তো আচ্ছা, আর রাখিছেন রিফাত। আচ্ছা, আমি এক কাজ করি, আপনারা আপনাদের একটা শীট ক্রিয়েট করে দেন, সেখানে আপনারা ইউজার নেম লিখবেন, তারপর হচ্ছে আপনার ইমেলটা, ইউজার নেম, ইমেল আর ফুল নেম লিখবেন। আচ্ছা, একটা শীট ক্রিয়েট করুন। ওয়ার্ডপ্রেসে কাউকে অ্যাক্সেস দিতে চান, দেন সেক্ষেত্রে যেটা করতে হবে, তো যে জিনিসগুলো দরকার, অবশ্যই দরকার অ্যাক্সেস দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে, তো ইউজার থেকে আপনারা অনেক ইউজার মানে ওয়ার্ডপ্রেসে যারা কাজ করবে সেসব ইউজার এড করতে পারবেন। রিকোয়ার হচ্ছে আপনার ইউজার নেমটা রিকোয়ার, এটা দিতেই হবে, ইমেলটা রিকোয়ার, এটা দিতেই হবে, দেন ফার্স্ট নেম লাস্ট নেম রিকোয়ার। তো সেগুলো দিতে হবে। ফার্স্ট নেম হচ্ছে সাইমন। দেন এখানে রুল দেখেন, এই রুলের জায়গায় আপনাদের বিভিন্ন ধরনের রুল আছে। কি আছে? কন্ট্রিবিউটর, অথর, দেন এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর যে সে সবকিছুই করতে পারবে একটা সাইটের, দেন সাবস্ক্রাইবার কিছুই করতে পারবে না, শুধু দেখতে পারবে বা কোনো মেল টেল দিলে দেন সে সেগুলো নিউজ করবে। আর কন্ট্রিবিউটর এর জন্য আলাদা রুলস আছে। কন্ট্রিবিউটর আপনি যদি অ্যাপ্রুভ করেন পোস্ট, দেন
সে কন্ট্রিবিউট করতে পারবে। আর অথর হচ্ছে তার নিজের পোস্টগুলো সে এডিট মেডিট করতে পারবে, সবকিছু করতে পারবে। আর এডিটর হচ্ছে সে নিজের পোস্ট এডিট করতে পারবে এবং যে কারো পোস্ট এডিট করতে পারবে, বা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। এই রুলস গুলো আমি আপনাদের এডিটর রুলস দিব প্রথমে, দেন পরে যদি রুলস চেঞ্জ করার দরকার হয়, পরে আপনারা যদি ভালো করেন বা ভালো দেখান, পরে অ্যাডমিনিস্ট্রেটর রুলও দেওয়া যাইতে পারে, বাট শিওর না। দেন ইমেল তো দিতে হবে। আচ্ছা, আমি ইউজার অ্যাড করলাম একটা, সাইমন রিকোয়েস্ট দেন হাই স্যার আহমেদ। সাইমন, আপনি আপনার মেল চেক করেন তো পাইছেন কিনা। ওকে ভাই, করতেছি। স্প্যাম ফোল্ডার চেক করেন, স্প্যাম ফোল্ডার চেক করেন, দেন তা না হলে অনেক সময় স্প্যাম ফোল্ডারে দেয়। মেল আপনাদের ঠিক আছে কিনা, মেল কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে দেন, তা না হলে কিন্তু সমস্যা। না ভাই, মেইল এখনো আসে নাই। আপনি স্প্যাম ফোল্ডার চেক করেন, স্প্যাম ফোল্ডার চেক করছেন বা চেক করতে পারেন, দেখেন মেল আসছে, মেল গেছে। জি ভাই, মেল আসছে একটা। আচ্ছা, কাসার আহমেদ মেল পাইছেন? জি ভাই, ওয়ার্ডপ্রেস থেকে একটা মেল আসছে। হ্যাঁ, ওইখানে দেখেন যে আপনার লুক সেভ কি করতে নামে বলবে। একটা আসছে। পাসওয়ার্ড সেট করতে বলবো এখানে। ভাই এখান থেকে কি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, ওইখানে আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন। ভাই আমি তো মেইল এখনো পাইলাম না। আপনার নাম কি? মির সাইমন। মীর সাইমন, আপনার মেল ঠিক আছে কিনা সেটা চেক করে দেখেন যে আপনি মেল কি আমি তো ঠিক চেক করতেছি ভাই, আসে নাই। দেন আপনি স্প্যাম ফোল্ডার কি চেক করছেন বা স্প্যাম ফোল্ডার কি চেক করতে পারেন? জি জি জি। MONTY এই মেল কি চেক করছেন ভালোভাবে, আপনি ইনশিওর হয়ে যান। জি, এইটাই আমার মেইল ভাইয়া, এইটাই আমার মেইল। আপনার মেল পাওয়ার কথা, আপনি স্প্যাম ফোল্ডার। জি ভাই, আসছে, মাত্র আসছে ভাই।
ভাইয়া মেল তো আসছে কিন্তু মেলে দেখা যাইতেছে আগে যে ইটস ভেরি ডেঞ্জারাস। স্পাম ফোল্ডারে গেছে তাই। এখানে ডেঞ্জারাস কিছু নাই, আপনি ডেঞ্জারাস মনে করে না, এটা ভালো মনে করে ক্লিক করুন। ভাই পাসওয়ার্ড কি সেট করব? হ্যাঁ, আপনি পাসওয়ার্ড সেট করেন আপনার মতো। দেন ভালো হচ্ছে। আচ্ছা, আশিকুর রহমান স্বাধীন, আপনি কি হোম টাচ করেন? দেখেন ভাইয়া করি তো।